ॐ निरञ्जनं नित्यं अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः। মঞ্চে উপবিষ্ট স্বামী বলভদ্রানন্দজি এবং এখানে উপস্থিত আছেন রামকৃষ্ণ সংঘের পূজনীয় স্বামী গিরিশানন্দজি মহারাজ, স্বামী জ্যোতির্ঘনানন্দজি মহারাজ, স্বামী বিপাশানন্দজি মহারাজ। খানিকক্ষণ আগে পরম পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজের আশীর্বাণী পাঠ করলেন মহারাজের সচিব স্বামী জ্ঞানব্রতানন্দজি। এখানে উপস্থিত রামকৃষ্ণ সংঘের অন্যান্য পূজনীয় প্রবীণ সন্ন্যাসীবৃন্দ, স্নেহের তরুণ সন্ন্যাসী এবং ব্রহ্মচারীবৃন্দ, এবং আজ এখানে উপস্থিত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, শ্রী শ্রী ঠাকুরের 184তম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আজ এখানে দ্বিদিবসীয় ভক্ত সম্মেলন শুরু হচ্ছে এবং স্বাভাবিকভাবেই আমাদের মনে হয় আমরা যারা ভক্ত, আমাদের মনে হয় যে এই ভক্ত সম্মেলন কেন, এই বিরাট উৎসবের মাঝখানে ভক্ত সম্মেলন দুদিনের, এর প্রয়োজনীয়তা কি, তাৎপর্য কি। আমাদের মনে রাখতে হবে যে এই ভক্ত সম্মেলন এবং শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তিথি তথা জন্মোৎসব শ্রী শ্রী ঠাকুরের সময়েই শুরু হয়েছিল। প্রথম জন্মোৎসব হয় 1881 খ্রিস্টাব্দের 10ই মার্চ এবং সেটি শ্রী শ্রী ঠাকুরের অনুমতি নিয়েই হয়েছিল। এবং সবচাইতে বড় কথা হলো শ্রী শ্রী ঠাকুর এই উৎসবের একটি রূপরেখা স্বয়ং এঁকে দিয়েছিলেন। শ্রীম বলছেন যে ঠাকুরের ভাবটি ছিল যে এই উৎসবকে কেন্দ্র করে, জন্মোৎসবকে কেন্দ্র করে ভক্তেরা যারা এখানে আসবেন তারা ঈশ্বর চিন্তায় প্রবুদ্ধ হবেন, উদ্বুদ্ধ হবেন, তাদের মধ্যে ঈশ্বরের উদ্দীপন হবে। এবং সেজন্যই শ্রী শ্রী ঠাকুর মূলত এই জন্মোৎসব পালনের সম্মতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন। কারণ তিনি যুগাবতার, তিনি জানতেন যে তিনি নরলীলা অবসান করবার পরেও বছরের পর বছর এই দিনটি, এই দিবসটি, এই তিথিটি সমগ্র বিশ্বে উদযাপিত হবে। শ্রীরামকৃষ্ণ যতদিন এই মর্তভূমিতে ছিলেন ততদিন পর্যন্ত হিসেব করে দেখা গেছে যে সবচাইতে বেশি সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা এই দিনটিতে হাজির হয়েছে 250 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বছরের পর বছর সেই সংখ্যাটি বেড়ে চলেছে। স্বামীজির সময়ে সেই সংখ্যা, যেটি আজ থেকে 100 বছর আগে, ভাবলে অবাক হতে হয়, যখন আমাদের জনসংখ্যা অত্যন্ত কম ছিল, সেই সময়েও স্বামীজির সময়ে এই উৎসবে 50,000 এর মতো ভক্ত সমাগম হতো। এবং আজকে তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই সংখ্যাটি লক্ষাধিক। স্বামীজি চেয়েছিলেন যে এই উৎসবকে কেন্দ্র করে ঠাকুরের ভাব চারদিকে ছড়িয়ে দিতে। একটি চিঠিতে স্বামীজি বলছেন ওর গুরু ভাইদের, স্বামীজি বলছেন, তার উদ্ধৃতি আমি দিচ্ছি,
Not only this Mahotsav will be his memorial, but the central union of an intense propaganda of his doctrines. তার যে মতামত, তার যে উপদেশ, তার একটা গভীর প্রচার হবে এর মাধ্যমে। শুধু এটি একটি স্মৃতি স্মারক দিবস হবে না, এটি হবে এই দিবসটির সুযোগ নিয়ে, এই উৎসবটির সুযোগ নিয়ে ভক্তের মনে ভক্তির সঞ্চার হবে, ঈশ্বরের দিকে ওরা এগিয়ে যাবেন বৌদ্ধিক এবং আধ্যাত্মিক দিক থেকে, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। আর সেই জন্যই এই উৎসবটির প্রয়োজনীয়তা। ঠাকুরের ভাবটি কি? ঠাকুর স্বয়ং বলছেন, যদিও নিজের সম্পর্কে বলছেন না, কিন্তু ঈশ্বরের সম্পর্কে বলছেন, তিনি অবতার ও বরিষ্ঠ। তিনি বলছেন যে দেখো, ঈশ্বরের ইতি করা যায় না। তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নটির উত্তর দেওয়া খুব কঠিন, যে ঠাকুরের ভাবের কি কি বৈশিষ্ট্য। তথাপি সাধারণ মানুষ আমরা বামন হয়েও চাঁদ স্পর্শ করবার একটি ব্যর্থ মনোরথ, ব্যর্থ প্রয়াস পাওয়ার চেষ্টা করি। সাধারণভাবে বলতে গেলে কয়েকটি বৈশিষ্ট্য অবশ্যই আমাদের মনের মণিকঠায় প্রকট হয়, আমাদের মনে পড়ে। প্রথম কথাটি হচ্ছে যে ঈশ্বর লাভই মানব জীবনের উদ্দেশ্য। ঠাকুর তার সমস্ত জীবন আমরা যদি পর্যালোচনা করি, দেখতে পাই তার মধ্যে একই সুর অনুরণিত হচ্ছে সব সময়ে। সেটি হচ্ছে, তোমরা কোথায় কে আছো, এখানে এসো এবং জেনে রেখো যে ঈশ্বর লাভই মানব জীবনের উদ্দেশ্য। তুমি মানুষ হয়ে জন্মেছ, তোমার জীবন সফল করবার জন্য তোমাকে ঈশ্বর লাভ করতে হবে। তারপর তিনি বলছেন যে প্রত্যেক মানুষের ভেতরে ঈশ্বর আছেন, প্রত্যেক জীবের ভিতরে, জীবে জীবে তার অধিষ্ঠান। তারপর তিনি বলছেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। একাংসাৎ বিপ্রা বহুধা বদন্তি। আপনারা সবাই ঠাকুরের সে বিখ্যাত গল্প জানেন, কথামৃতে তিনি বলছেন যে কেউ বললে পানি, কেউ বললে অ্যাকোয়া, কেউ বললে ওয়াটার, কেউ বললে বাড়ি, কেউ বললে জল, কিন্তু বস্তু একটি, প্রকাশভঙ্গি বিভিন্ন। তো তাই ঠাকুর বলছেন ঈশ্বর এক, তাকে পাবার, তার কাছে পৌঁছবার, তাকে স্পর্শ করবার, তাকে দর্শন করবার পদ্ধতি বা রাস্তা বিভিন্ন। তৃতীয় হচ্ছে সমন্বয়, সর্বধর্ম সমন্বয় এবং অবশ্যই সর্বকর্ম সমন্বয়। চতুর্থ হচ্ছে বেদ অপৌরুষীয়। এটি কোনো ব্যক্তি এই বেদের সৃষ্টি করেননি। ঋষয় মন্ত্রদ্রষ্টা আরহ নতু কর্তা আরহ। ঋষিরা মন্ত্র দেখেছেন, তাদের চোখের সামনে উদ্ভাসিত হয়েছে সত্য, সেটি বিভিন্ন সময়ে ওরা বিভিন্ন ওদের যারা বলতে পারেন উত্তরাধিকারী, তাদের কাছে দিয়ে গেছেন সেই সত্য, এবং সেই সত্যের সমন্বয় এর বাস্তব রূপটি হচ্ছে বেদ। আরেকটি হচ্ছে ব্যাকুলতা যোগ। আমরা চতুর্যোগের কথা জানি, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ। শ্রীরামকৃষ্ণ দুটি নূতন যোগ দিয়ে গেলেন, যে যোগটির কথা আমরা জানতুম না, এর আগে এত স্পষ্ট করে কেউ বলেনি। সেটি হচ্ছে ব্যাকুলতা যোগ আর হচ্ছে সেবা যোগ। এই ব্যাকুলতা যোগ এবং সেবা যোগ এটি শ্রীরামকৃষ্ণের অনবদ্য উপহার মানব জাতির কাছে। খানিকক্ষণ আগে কথামৃতে শুনলেন ব্যাকুলতা যোগের কথা, যে পতির প্রতি সতীর টান, সন্তানের প্রতি মায়ের আকর্ষণ, বিষয়ের প্রতি বিষয়ীর টান। এই তিন টান যদি এক হয়, এবং অবশ্যই তার মধ্যে রয়েছে ব্যাকুলতা, ব্যাকুলতা রূপ গন্ধ সৌরভ দিয়ে
এটিকে স্নিগ্ধ করতে হবে, রমণীয় করতে হবে, উপাদেয় করতে হবে। এবং সে কথা বারবার ঠাকুর বলছেন, তার জীবনে দেখিয়েছেন। আপনারা জানেন যে যখন ওর মায়ের দর্শন হচ্ছে না, মায়ের কাছে তিনি গেলেন, তরবারি নিয়ে উনি মাথা কাটতে উদ্যত হলেন। আপনারা জানেন যে যতদিন ভগবান লাভ আপাতভাবে তার হয়নি, তিনি দিনের শেষে মুখ ঘষেছেন, রক্ত বেরিয়েছে, ঘাসের উপরে মুখ ঘষে বলছেন আরও একটা দিন বৃথা গেল। তো স্বাভাবিকভাবে এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতা শ্রীরামকৃষ্ণ তার জীবনের মাধ্যমে, তার বাণীর মাধ্যমে আমাদের কাছে উত্তরাধিকার সূত্রে দিয়ে গেছেন। আর আরেকটি হচ্ছে সেবাযোগ, যেটি বললুম, এটি আমি বিস্তৃতভাবে আলোচনা করব একটু পরে। তা স্বাভাবিকভাবে এই যে 8টি স্তম্ভ, আপাতভাবে আমি আগেই বলেছি যে ঠাকুর বলেছেন ইতি করা যায় না, তা আপাতভাবে এই 8টি স্তম্ভের উপরে শ্রীরামকৃষ্ণ বাণী দাঁড়িয়ে আছে বলে মনে করি আমি। আর ঈশ্বর সাধনার মাধ্যম হচ্ছে, ঈশ্বর সাধনার মাধ্যমটি কি আপনারা জানেন। শ্রীম যাচ্ছেন ঠাকুরের কাছে, তা ঠাকুর শ্রীমকে প্রথম দর্শনে কয়েকটি মাত্র কথা বললেন, এবং বলবার পরে তিনি বলছেন আবার এসো। এই আবার এসে যেন শ্রীরামকৃষ্ণ শ্রীমকে একটি বীজ মন্ত্র দিলেন, এবং শ্রীমর মাধ্যমে যারা এসেছিল, যারা এসে প্রত্যাবর্তন করেছে, যারা ভাবিকালে আমার আপনার মতো আসবে, তাদের সবাকেই সে বীজ মন্ত্রটি দিলেন, আবার এসো। অর্থাৎ সাধক যখন আধ্যাত্মিক নবোদয়ের পথে প্রথম যাত্রা শুরু করে, একটি অশ্রুতপূর্ব সঙ্গীতের তালে তালে বেশ কিছুক্ষণ চলে, তারপর জীবন সূর্যের রৌদ্র এসে তাকে অস্থির করে চলে। সে অন্বেষণ করে ক্ষুধার অন্ন, তৃষ্ণার পানীয়, কখনো কখনো তার পথ স্খলন হয়। ঠাকুর বলছেন ভয় পেও না, তুমি মাঝে মাঝে হয়তো বা আমাকে ভুলে যাবে, কিন্তু বারবার আবার ফিরে এসো আমার কাছে, বারবার আমার নাম স্মরণ করো, আমাকে স্মরণ করো, তাহলেই তোমার জীবনের উদ্দেশ্য সফল হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি মাস্টারমশাই দ্বিতীয় দর্শনে মাস্টারমশাই খণ্ডনভব বন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। ঠাকুর জিজ্ঞেস করছেন তুমি কি বিয়ে করে ফেলেছ? বলে আগে হ্যাঁ। উনি চিৎকার করে আর্তনাদ করে রামলাল দাদাকে বলছেন, এরে রাম নেলো, এ তো বিয়ে করে ফেলেছে। মাস্টারমশাই অধবদনে দাঁড়িয়ে আছেন, ভাবছেন বিয়ে করা কি এত খারাপ। তারপরে জিজ্ঞেস করছেন যে তোমার কি ছেলেপুলে হয়েছে? বলে আগে হ্যাঁ। বলে আরে রাম নেলো, এ তো ছেলেপুলেও হয়ে গেছে। মাস্টারমশাই ভাবছেন যেন এভরিথিং ইজ লস্ট ফর হিম। তো তারপর ঠাকুর একটি মোক্ষম প্রশ্ন করলেন। সেই প্রশ্নটি হচ্ছে যে আচ্ছা তোমার স্ত্রী কেমন গা? তো মাস্টারমশাই বলছেন আগে অজ্ঞান, আর সঙ্গে সঙ্গে কষাঘাত করছেন। সেই খণ্ডনভব বন্ধনতার প্রক্রিয়া শুরু হচ্ছে। তিনি কষাঘাত করে বলছেন, ও তুমি বুঝি খুব জ্ঞানী গো, তুমি কিছু ইতিহাস, ভূগোল, বাংলা সাহিত্য, দর্শন, লজিক এগুলো পড়ে তুমি ভেবেছো খুব জ্ঞানী হয়েছ। যে বিদ্যা মুক্তি দিতে পারে সে বিদ্যাই বিদ্যা, আর সব অবিদ্যা। মাস্টারমশাইয়ের ভববন্ধন খণ্ডন হচ্ছে, অহংকার ঘুচে যাচ্ছে। এবং তারপর আমরা দেখতে পাই তৃতীয় দর্শন। তৃতীয় দর্শনে মাস্টারমশাই প্রথমে তো বলছেন যে আচ্ছা আপনি খানিকক্ষণ আগে বললেন ঈশ্বর নিরাকার, আবার বলছেন ঈশ্বর সাকার, এ তো বুঝতে পারছি না। তো ঠাকুর ধমক দিয়ে ওকে বলছেন, আচ্ছা তোমাদের কলকাতার লোকগুলোর ওই একটা কাজ, নেকচার আর নেকচার, ঠাকুরের ইতি করা যায় না। তারপর খানিকক্ষণ পরে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে গৃহস্থের কি উপায়? ঠাকুরকে বলছেন, স্বয়ং অবতার, স্বয়ং ভগবান তাকে জিজ্ঞেস করছেন গৃহস্থের কি উপায়? ঠাকুর স্পষ্ট করে বলছেন, কি উপায় বলছেন? উপায় বলছেন সাধুসঙ্গ, নির্জনবাস, বিশ্বাস। খানিকক্ষণ আগে আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের
যে আশীর্বাণী তাতে তিনি বলছেন যে সাধুদের সঙ্গ করা সবসময় হয়ে ওঠে না, আর বাহ্যিক সঙ্গ খুব বেশি ফলপ্রসূ নাও হতে পারে, কিন্তু আন্তরসঙ্গ করতে হবে। সাধু ভাবের যে সমস্ত উপনিষদ, বেদ, গীতা, কথামৃত, স্বামীজির রচনাবলী, এগুলো পড়তে হবে এবং পড়ে তার অর্থ বোঝবার চেষ্টা করতে হবে। তাহলে কি সাধুদের কাছে আসা উচিত নয়? সাধুদের কাছে আসা উচিত, সাধুদের কাছে আসা উচিত। এই জন্য যে দেখুন, আমি একটা খুব স্থূল উদাহরণ দিচ্ছি, যে আমরা সবাই জানি যে বট গাছ থেকেই, বটের বীজ থেকে বট বৃক্ষ হয়, কিন্তু আপনি 1000টা বটের বীজ যদি পুঁতে দেন, একটি বটবৃক্ষ আপনি কিন্তু পাবেন না। তার কারণ হচ্ছে এটা একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে আসতে হবে। সেই প্রক্রিয়াটি কি? যে একটি পাখি ওটিকে খাবে এবং ওর যে বিষ্ঠা, সেই বিষ্ঠার মধ্যে যে বীজটি আসবে, সেই বীজ থেকেই কিন্তু বট গাছ হবে। ঠিক তেমনি সাধুদের যে তপস্যা, তপস্নিগ্ধ যে ঊর্জা, যে শক্তি, যে ওজস, সেই ওজসের মাধ্যমে, ওজসের সঙ্গে যুক্ত হয়ে যখন সেই বেদ উপনিষদের কথা আপনার কানে আপনি শোনেন, আপনার কানে আসে, প্রবেশ করে, তখন তার শক্তি অনেক বেশি এবং তাতে বিশ্বাস হতে খুব সাহায্য করে। সেজন্য সাধুদের কাছে আসতে হবে। নির্জন বাস তো আপনারা বুঝতেই পারছেন যে নির্জন বাসও কিন্তু বাইরের ব্যাপার নয়। অনেকে মায়াবতী যায়, অনেকে উত্তরকাশী যায়, গঙ্গোত্রী যায়, যমুনোত্রী যায় এবং সঙ্গে কয়েকটা মোবাইল নিয়ে গেল, সবসময় বাড়ির সঙ্গে কথাবার্তা বলছে, কিছু সাধুসঙ্গ হলো না। সাধুসঙ্গ হচ্ছে ইমেন্স ক্রাউড, তার মধ্যে ইন্টেন্স সাইলেন্স, সেটিই হচ্ছে সাধুসঙ্গ। আপনার মনে এমন একটা পরিবেশ, আপনার আন্তর্জগতে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, যে পরিবেশে আপনার যে হৃদয়ের ধন, আপনার যে হৃদয় সম্রাট, আপনার যে ইষ্ট, আপনার যে গুরু, আপনার যে ইহকাল পরকাল, আপনার যে আচার্য, আপনার জীবনের যিনি ধ্রুবতারা, তিনি আর আপনি, মাঝামাঝি কেউ নেই। সেটিই হচ্ছে ঠাকুর বলছেন নির্জন বাস করতে হবে। আরেকটি কথা ঠাকুর বলছেন বিশ্বাস। বিশ্বাস হলে তো হয়েই গেল। গিরিশবাবুর সম্পর্কে তিনি বারবার বিশ্বাসের কথা প্রশংসা করছেন, গিরিশবাবুর বিশ্বাসের কথা। তো বিশ্বাস সম্পর্কে একটা সুন্দর গল্প বলতেন স্বামী মাধবানন্দজি মহারাজ, আমাদের সংঘের নবম অধ্যক্ষ স্বামী মাধবানন্দজি মহারাজ। রিডার ডাইজেস্টে আজ থেকে 75-80 বছর আগে উনি একটি গল্প পড়েছিলেন। সেই গল্পটা, মাধবানন্দজি বেশি কথা বলতেন না, কিন্তু সেই গল্পটি উনি প্রায়ই বলতেন ভক্তদের। সেই গল্পটি আমি পুনরাবৃত্তি করতে চাই। যে একটি জাহাজ, সেই জাহাজটির নোঙর পেতে আছে আটলান্টিক মহাসাগরে। তারপরে একদিন ঠিক হলো যে সেই জাহাজটি একটি বিশেষ স্থানে যাবে, গন্তব্য স্থানে যাবে। জাহাজটি যখন নোঙর খুলে দেওয়া হলো, জাহাজটি চলতে শুরু করলো, ঠিক সেই সময়ে ডেক বয় সে পড়ে গেল জাহাজ থেকে, পা পিছলে পড়ে গেল। তো তখন যারা ক্রু মেম্বার্স, জাহাজের যারা কর্মী, তাদের দুটো দল হয়ে গেল। একটি দল বলছে এক্ষুনি ক্যাপ্টেনকে জানানো উচিত, এরকম ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে, ক্যাপ্টেনকে অবশ্যই জানানো উচিত। আরেকটি দল বলছে আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে ও পড়ে গেছে, ক্যাপ্টেনকে জানিয়ে কি কিছু সুবিধা হবে? ক্যাপ্টেনকে শুধু বিব্রত করা হবে, কারণ সে তো মরে গেছে। তো চলো আমরা গন্তব্যস্থানে পৌঁছেই ক্যাপ্টেনকে বলবো। তারপরে ওরা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলো, সবাই একমত হলো যে ক্যাপ্টেনকে বলা হবে। কিন্তু যখন সবাই একমত হলো ক্যাপ্টেনকে বলবে, তখন কিন্তু 60 নটিক্যাল মাইল জাহাজটি চলে গেছে। তো ক্যাপ্টেনকে বলার পরেই ক্যাপ্টেন অত্যন্ত মর্মাহত হলেন। তিনি বললেন, আমায় আগে কেন জানালেন না? তো একজন বললে যে ক্যাপ্টেন, আপনাকে জানিয়ে কি হতো, আটলান্টিক মহাসাগরে ছেলেটি পড়ে গেছে, সে তো সঙ্গে সঙ্গেই মরে গেছে, তা আপনাকে আমরা বিব্রত করতে চাইনি। তো ওরা ভাবলো যে ক্যাপ্টেন নিশ্চয়ই এগিয়ে যাবে, কিন্তু ক্যাপ্টেন কোপাইলটকে বলল যে তুমি জাহাজটি ঘুরিয়ে নাও, যেখান থেকে জাহাজটি ছেড়েছিল সেখানে আমরা আবার ফিরে যাব। তো সবাই চাওয়াচাই করছে যে ক্যাপ্টেন ওই ছেলেটিকে খুব ভালোবাসতেন, তো ক্যাপ্টেন কি সেজন্য এই ছেলেটির আকস্মিক মৃত্যুতে
মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? নাহলে শুধু শুধু 60 নটিক্যাল মাইল যে কী হবে? তো যাই হোক, ক্যাপ্টেনের যেতে হবে। যেখান থেকে শুরু করেছিলেন, নোঙর খুলেছিলেন, সেখানের কাছাকাছি গিয়ে ক্যাপ্টেন চিৎকার করলেন, বলে দেখো কালো কি একটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওই ছেলেটির চুল। তা থ্রো দিস লাইফ সেভিং ডিভাইস, তাকে বাঁচানোর জন্য যে লাইফ সেভিং ডিভাইস আছে ওটা প্রক্ষেপ করো। প্রক্ষেপ করা হলো। ছেলেটি সেই লাইফ সেভিং ডিভাইস ধরে ধীরে 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 উঠে এলো জাহাজে, কিন্তু জাহাজে এসেই সে অজ্ঞান হয়ে পড়ল। তারপরে ধীরে ধীরে যখন তার জ্ঞান ফিরে এলো, সে সাধারণ ভূমিতে ফিরে এলো, তখন ক্যাপ্টেন ওকে ধীরে ধীরে প্রশ্ন করলেন, মাই বয়, হোয়াই ডিড ইউ স্ট্রাগল টু সারভাইভ? তুমি বেঁচে থাকবার জন্য লড়াই কেন করছিলে বাছা? এই অতলান্তিক মহাসাগর, এক টুকরো লাঠি হাতে তুমি বেঁচে থাকবার জন্য লড়াই করছো, কেন করছিলে? কতক্ষণ করতে? তখন ছেলেটি বলছে, আই নিউ মাই ক্যাপ্টেন উড কাম টু সেভ মি। আমি জানতাম আমার ক্যাপ্টেন আসবে আমায় বাঁচাতে, তাই আমি এই লড়াই করছিলাম। আমাদের জীবনেরও ক্যাপ্টেন কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আমরা যদি বিশ্বাস করি, আমরা যদি শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করি, আমরা যদি শ্রীরামকৃষ্ণের চর্চা এবং চর্চা করি, আমরা যদি শ্রীরামকৃষ্ণময় হয়ে যেতে পারি, তাহলে জেনে রাখুন আমার শেষ সময়ে, আপনার শেষ সময়ে, এখানে যারা এসেছেন, যারা আসেননি, সবার শেষ সময়ে আমাদের ক্যাপ্টেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী ঠাকুর, তিনি এসে আমাদের হাত ধরে আমাদের কাঙ্ক্ষিত ধামে অবশ্যই নিয়ে যাবেন। তারপর এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে যে শ্রীরামকৃষ্ণ মহাকাব্যের একটি অদ্ভুত ঘটনা, সেই ঘটনাটি আপনারা অনেকেই জানেন এবং সেটি আপনাদের আমি বিশেষ করে আজকের দিনে বলবো বলে ভেবেছিলাম। দক্ষিণেশ্বরে একদিন বিকেলে ঠাকুর তার চিরপরিচিত সেই ঘরে, সেই খাটটিতে বসে আছেন, তার অর্ধবাহ্য দশা, কিন্তু তিনি শুনছেন। নরেন আছে, জিসি আছে, শরৎ আছে, কেউ একজন বৈষ্ণব ধর্মের কথা আলোচনা করছেন। বললেন বৈষ্ণব ধর্মের মূল কথা হচ্ছে তিনটি: জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব পূজন। আর যেই জীবে দয়া বলল, ঠাকুর আর্তনাদ করে উঠলেন, বলে তুমি কীটাণুকীট জীব, তুমি কে দয়া করবার, বলো জীবের সেবা। তো এই কঠোপনিষদে আছে না যে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্টাহা। তা এই নরেন্দ্রনাথ হচ্ছে সেই আশ্চর্য জ্ঞাতা, আর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই আশ্চর্য বক্তা। ওখানে গিরিশবাবু ছিলেন, শরৎ মহারাজ ছিলেন, ভাবিকালের শরৎ মহারাজ, শরৎ ভাই বলতেন, নরেন্দ্রনাথ তাকে শরৎ ভাই বলতেন। ওদের কেউ কিন্তু খুব বেশি একটা স্পষ্ট করে বুঝতে পারলেন না ঠাকুর কি বললেন, কিন্তু বুঝেছিলেন নরেন্দ্রনাথ। ঠাকুরের ঘর থেকে বেরিয়ে নরেন্দ্রনাথ জিসিকে বললেন, জিসি, আজ আমার সামনে এক নূতন দিগন্ত খুলে গেল, এক নতুন আলো উদ্ভাসিত হলো। ভগবান যদি কখনো দিন দেন, আমি সে কথা জগতে প্রচার করব। এবং স্বামী বিবেকানন্দ সে কথাই কিন্তু সবচাইতে জোর দিয়ে প্রচার করলেন। ঠাকুরের জীবনে আমরা দেখতে পাই যে জীবের প্রতি এই যে সেবা ভাব, জীবকে পুজো করা, কারণ তার মধ্যে ঈশ্বর রয়েছে। স্বামীজি বলছেন যে একটি মানুষকে আমরা মানুষ বলে বলি কারণ আমরা হচ্ছি অজ্ঞ, ইগনোরেন্ট। মানুষ মূলত দেবতা। সেই কবির ভাষায় আছে না, মানুষের দেবতা করি, দেবতারে মানুষ, এরকম একটা ব্যাপার। তা সেখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের জীবনে, ঠাকুর দেওঘর যাচ্ছেন, আপনারা সে বিখ্যাত ঘটনা জানেন। মথুরবাবু নিয়ে যাচ্ছেন, একটা রেল কম্পার্টমেন্ট পুরো বুক করে নিয়ে যাচ্ছেন। সেই কম্পার্টমেন্টটা যে কোনো সময় যে কোনো জায়গায় বিচ্ছিন্ন করা যাবে, আবার অন্য কোনো গাড়ির সঙ্গে লাগিয়ে বারাণসী যাবেন। দেওঘরে গিয়ে বৈদ্যনাথজিকে পুজো অর্চনা দিয়ে উনি রোহিণী বলে একটি গ্রামে ছিলেন ঠাকুর। তখন দেখলেন সাধারণ মানুষ নগ্ন, খেতে পায় না, পড়তে পায় না। তো ঠাকুর মথুরবাবুকে বললেন, মথুর, এদের তুমি পেট ভরে খেতে দাও, মাথায় এক মাথা তেল দাও, আর তাদের পরবার জন্য পোশাক দাও। মধুরবাবুর তো একটা বাজেট ছিল, মথুরবাবু একটু ইতস্তত করছেন, কারণ বারাণসী ধামে যাবেন, ফিরে আসবেন।
মথুরের ইতস্তত ভাব দেখে ঠাকুর বললেন, মথুর, তুমি যদি এই সচল শিবদের, এই সচল মহাদেবের, এই সচল বিশ্বনাথের সেবা না করতে পারো, তাহলে আমি অচল বিশ্বনাথকে দেখতে বারাণসী ধামে যাব না। মথুরবাবু তখন সেবা করলেন। আমরা কলাইঘাটাতেও তাই দেখতে পাচ্ছি। মথুরবাবুকে বলছেন, এই সমস্ত প্রজা এত গরিব, ওরা কোত্থেকে কর দেবে, তুমি সব কর্ম খুব করে দাও। এই ছিল শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন তাদের জন্য, যারা অন্তজ, যারা সবার পিছে সবার নিচে সভারাদের মাঝে, যাদের চোখের জলের হিসেব কেউ কোনোদিন নেয়নি। তাদের চোখের জলের হিসেব নেবার জন্য শ্রীরামকৃষ্ণের আবির্ভাব অন্যতম কারণ এটি। তারপরে স্বামীজি সেই সেবা কথা বারবার বলছেন। তিনি বলছেন তার অনন্য সাধারণ ভাষায়, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। কাজ যেটাকে আমরা বলি সেটি হচ্ছে পুজো। স্বামী বিবেকানন্দকে আমরা দেখতে পাই, তিনি কোনো একটা সময়ে পৌহারি বাবার আশ্রমে যান। বাবা বিশ্বনাথের অর্চনা করে পৌহারি বাবার আশ্রমে গিয়েছিলেন। সন্ত হিসেবে পৌহারি বাবাকে তিনি শ্রদ্ধা করতেন। কিন্তু পৌহারি বাবাকে দেখে সন্তুষ্ট চিত্তে যখন তদানীন্তন স্বামী বিবিধিশানন্দ, তখন স্বামী বিবেকানন্দ নাম তার হয়নি, গাজীপুরের রাজপথে নেমে এসেছিলেন, তখন গাজীপুরের রাজপথ থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত রাস্তার দুধারে তিনি লাখো লাখো পৌহারি বাবাকে দেখেছিলেন। গাজীপুরের পৌহারি বাবা পবনাহারী হয়েছিলেন এক আধ্যাত্মিক অনুপ্রেরণায়। আর এই যে লাখো লাখো পৌহারি বাবাকে স্বামী বিবেকানন্দ দেখলেন গাজীপুর থেকে কন্যাকুমারী পর্যন্ত, তারা কিন্তু পবনাহারী হয়েছিলেন, কারণ তারা হচ্ছে সেই দলের লোক যারা বলে হাম ভুকে হায়, আমি নিরন্ন, আমি অনাসনে অর্ধাসনে আছি। স্বামী বিবেকানন্দ ধর্মের এক নতুন সংজ্ঞা দিলেন। তিনি বললেন যে দেখো, যে ধর্ম মানুষের মুখে এক টুকরো রুটি না তুলে দিতে পারে, যে ধর্ম আত্মের কাছে ঔষধ এবং পথ্য না পৌঁছে দিতে পারে, যে ধর্ম অজ্ঞের কাছে শিক্ষার আলোকবর্তিকা না প্রসারিত করতে পারে, যে ধর্ম বিধবার অশ্রুমোচনে সক্ষম নয়, যে ধর্ম অনাথের ক্রন্দন না রোধ করতে পারে, সে ধর্ম ধর্ম নয়, স্বামী বিবেকানন্দ বলছেন। স্বামী বিবেকানন্দ সমস্ত ভারতবর্ষের পরিব্রজ্জা করলেন এবং সেই পরিব্রজ্জা মোটামুটি 5 বছর তিনি করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই পরিব্রজ্জাকে 2টি অধ্যায়ে ভাগ করা যেতে পারে। প্রথম 2.5 বছর স্বামী বিবেকানন্দ তথা স্বামী বিবিধিশানন্দ সারা ভারত পরিব্রজ্জা করলেন চোখ বুজে। তিনি ভারত আত্মাকে দর্শন করলেন ধ্যানের মাধ্যমে, উপলব্ধি করলেন অনুধ্যানের মাধ্যমে। আর শেষের 2.5 বছর তিনি পরিব্রজ্জা করলেন চোখ খুলে। তিনি এই চোখে দেখলেন ভারত মাতার কি জীর্ণ রূপ। তা স্বাভাবিকভাবেই বিবেকানন্দ সাধনা হচ্ছে ভারত সাধনা, আর শ্রীরামকৃষ্ণ সাধনা হচ্ছে বিবেকানন্দ সাধনা। তা সেই শ্রীরামকৃষ্ণ এসেছিলেন যে মানুষের ভেতরে ঈশ্বর আছে, সেটি ভেবে তুমি তাকে সেবা করো এবং তাতে কি হবে, তাতে তোমার যে আসক্তি সেটি কেটে যাবে। সংসারীরা বলবে আমাদের তো দিন আনতে নুন আনতে পান্তা ফুরোয়, এইরকম অবস্থা কারো কারো রয়েছে। কারো কারো বা সচ্ছলতা থাকলেও মনটি সেরকম নয়, পারিবারিক নানা রকম কলহ, নানা দ্বন্দ্ব, নানা স্বার্থ সংঘাত ইত্যাদি রয়েছে। এর মধ্যে আমরা কি করে আবার সে মানুষকে, মানুষের ভেতর শিব আছে সেটি জেনে তার পুজো করব, তার সেবা করব। ব্যাপারটা খুবই সহজ। কথায় বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। একটা যদি আপনার সেন্স অফ পসেশন না থাকে, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার কন্যা, আপনার পুত্র, এটি আপনার নয়, এটি ঈশ্বর দিয়েছেন। ব্যাংকের ক্যাশিয়ার যেমন কোটি টাকা রয়েছে, কিন্তু ক্যাশিয়ার জানে যে 1 পয়সারও অধিকারী বা মালিক তিনি নন। তাই ঠিক তেমনি ভগবান আপনার কাছে এদের সেবা করবার জন্য পাঠিয়েছেন। এদের ভেতরেই সেই পরম ব্রহ্ম রয়েছেন, এদের ভেতরেই ঈশ্বর রয়েছেন। সেটি দেখে, সেটি ভেবে, ওই ঠাকুর বলছেন মোড় ঘুরিয়ে দাও, শালা আমি যাবে কোথায়, মোড় ঘুরিয়ে দাও। তো সেটি ভেবে আপনি যদি মনে করেন যে প্রভুর প্রকাশ তার মধ্যে, তাহলেই আপনি কিন্তু আপনার যে প্রত্যাশিত ফল, আকাঙ্ক্ষিত ফল, সেটি অবশ্যই পাবেন। আপনার উত্তরণ হবে, আধ্যাত্মিক উত্তরণ হবে, আপনি এক নয়া মানুষ হবেন।
এক নয়া মানুষের পূজারী হবেন। এসেছে নতুন মানুষ, যে দেখবি যদি, আয় চলে কবি বলছেন। আর এছাড়া স্বামীজি একটা ঐতিহাসিক চিঠি দিয়েছিলেন। সেই চিঠিটি স্বামীজি লিখেছিলেন 1894 সালে, ঠিক তারিখটি নেই পত্রাবলিতে, এবং সেই চিঠিটি তিনি লিখেছিলেন শিকাগো থেকে আলমবাজারের তার গুরু ভাইদের কাছে। মনে রাখবেন, আলমবাজারের গুরু ভাই কারা? স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী প্রেমানন্দ। এরা সবাই ব্রহ্মজ্ঞ পুরুষ। স্বামী ব্রহ্মানন্দ সম্পর্কে স্বামীজি স্বয়ং বলেছেন যে লিভিং স্পিরিচুয়াল ডাইনামো। তাদের স্বামীজি চিঠি লিখছেন। স্বামীজি শেষ অনুচ্ছেদে গিয়ে বলছেন, দেখো মাই হ্যান্ড ইজ ট্রেমলিং, আমার হাত কম্পমান। তাতে বলছেন, বিলিভ ইউ মি, ইফ ইউ রিড দিস লেটার অফ মাইন ইউ উইল ইমবাইব মাই স্পিরিট। তুমি বিশ্বাস করো, তুমি যদি আমার এই চিঠি পড়ো তাহলে আমার সত্তা তুমি পাবে, আমার ভাব তোমার ভেতরে অনুস্রুত হবে। কি সেই চিঠি? স্বামীজি এমন কথা তো কোথাও বলেননি, কোনো ভাষণে বলেননি, স্বামীজি কোনো জায়গায় কোনো পত্রেতে বলেননি, কোনো রচনায় বলেননি। এই কথাটি তিনি, এই যে বলিষ্ঠ একটি আশ্বাস, সেই আশ্বাসটি কেন দিয়েছিলেন? কি ছিল সেই চিঠিতে? তিনি বলছেন, দেখো, one who serves the servant of the Lord, nay, the servant of the servants of the Lord, know it for certain, Lord will manifest in his heart right now, here and now. যে নাকি প্রভুর দাসানুদাসের সেবা করবে, জেনে রেখো প্রভুর প্রকাশ এই সঙ্গে সঙ্গে, এই মাত্র তার হৃদয়ে হবে। এবং সেই কথাটি তিনি চিঠির যে পূর্বাপর, তাতে একই কথা বলছেন যে ওই যে সাধারণ মানুষগুলো, সেই মানুষগুলোর সেবা করো, তাদের ভিতরে শিব রয়েছেন, শিবজ্ঞানে তাদের ঈশ্বর ভেবে তাদের সেবা করো, তুমি এই মুহূর্তে মুক্ত হয়ে যাবে। এটি হচ্ছে স্বামীজি এবং ঠাকুরের আমাদের কাছে প্রত্যাশা। আজকের যুগের ধর্ম নবধর্ম, তাই আপনারা এসেছেন। আপনাদের কাছে আমার একটা আবেদন, বিজ্ঞান মহারাজ বলেছিলেন যে এই উৎসবে ঠাকুরের বিশেষ আবির্ভাব হয়। আমরা বিশ্বাস করি, হয়তোবা আমরা সবাই দেখতে পাই না, কিন্তু আমরা বিশ্বাস করি ঠাকুরের বিশেষ আবির্ভাব এই উৎসবে হয়েছে। কারণ বিজ্ঞান মহারাজ ঠাকুরের পার্শ্বদ, ব্রহ্মজ্ঞ পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষের মুখ থেকে কখনো অসত্য বেরোয় না। তো এই যে ঠাকুরের বিশেষ প্রকাশ, আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাদের দেখছেন। উই আর নট এবল টু সি হিম, বাট হি ইজ সিইং অল অফ আস। আমাদের সবাইকে দেখছেন। তো এই সুযোগে আসুন আমরা রামকৃষ্ণ ভাবগঙ্গার উদ্ধত তরঙ্গের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটি মনে মনে ভাবি, অনুধ্যান করি, এবং সঙ্গে সঙ্গে আসুন অঞ্জলি ভরে তরঙ্গের জলপান করে আমাদের তৃষ্ণা মেটাই, আর আমাদের জীবন এক পরম তীর্থে পরিণত হোক, এটি চাই। সাথে সাথে এও বলবো যে কিছু এই ভাবগঙ্গার যে উর্মিমালা, তার থেকে কিছুটা জল আমরা আঁচলে বেঁধে নিয়ে যাই ঘরে। আগামী বছর অর্থাৎ 2020-তে এরকম একটি সময়ে যখন ভক্ত সম্মেলনে আমরা আসব, এই দীর্ঘ 1 বছরের মধ্যে সেই জল দিয়ে আমরা সবসময়ই চেষ্টা করব, সবসময় না হলেও অধিকাংশ সময় আমাদের তৃষ্ণা মেটানোর চেষ্টা করব। এই ভক্ত সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাই, নমস্কার জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি এই ভক্ত সম্মেলন আপনাদের কাছে খুবই উপযোগী, উপকারী হোক, আপনাদের জীবন শুভ হোক, মধুময় হোক, আনন্দময় হোক, আপনাদের অন্তরাত্মা প্রস্ফুটিত হোক, আলোকিত হোক, ঋদ্ধ হোক। তাই আপনাদের প্রাণ ভরে শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আর পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের আসার কথা ছিল, বিশেষ কারণে উনি আসতে পারেননি, তথাপি তিনি হচ্ছেন রামকৃষ্ণ সংঘের গুরু, তিনি হচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ প্রতিনিধি। তার আতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। আবার আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা
এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।